বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই প্রবাল দ্বীপ। প্রায় ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। বর্তমানে নানা ইস্যুর কারণে বছরে মাত্র ২ মাস রাত্রি যাপন করা যায় এই দ্বীপে। স্থানীয়দের কাছে এটি দারুচিনি দ্বীপ বা নারিকেল জিঞ্জিরা নামেও বেশ পরিচিত ছিল। গত কিছুদিন আগে ২-৩ দিন কাটিয়েছিলাম এই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। সো পৃথিবীর সবচেয়ে আমার কাছে সুন্দরতম জায়গা হচ্ছে এই সেন্ট মার্টিন, যদিও কিছুটা এক্সপেন্সিভ। শেয়ার করব আপনাদের সাথে আমার সেন্ট মার্টিন ভ্রমণ এক্সপেরিয়েন্স। ঘুরে দেখাবো পুরো সেন্ট মার্টিন, সাথে থাকবে কিভাবে ট্রাভেল পাস পাবেন ও শিপ টিকিট ম্যানেজ করবেন, রিসোর্ট বুকিং সহ বিস্তারিত সবকিছুই। সেন্ট মার্টিন ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। বাসে জনপ্রতি ভাড়া পড়বে ১,০০০ টাকা। ঢাকা থেকে রাত ৮টায় রওনা হলে ভোর ৫টার আশেপাশে বাস আপনাকে নামিয়ে দিবে কক্সবাজার শহরে। সবাহ আল খৈর, শুভ সকাল ফ্রম কক্সবাজার। আমরা খুব আর্লি চলে আসছি কক্সবাজারে, ভোর ৪টায়। এরপর কিছুক্ষণ ঘুরে গাড়ি করলাম, এখন ফজর নামাজ পড়ে বের হলাম। শহরটা এখনো নিস্তব্ধতা ঘেরা। শহরে যখনই আসছি তখন থেকেই সমুদ্রের লবণাক্ত সেই ফ্লেভারটা পাচ্ছি। আর এখন সময় হচ্ছে 6 AM ইন দ্য মর্নিং। তো এখন আমাদেরকে সরাসরি চলে যেতে হবে নুনিয়াছড়া জেটিঘাটে, কারণ হচ্ছে আমাদের শিপ ছেড়ে যাবে সকাল 7টায়। তো আর এখন দেরি করা যাবে না, দ্রুত আমাদেরকে চলে যেতে হবে নুনিয়াছড়া জেটিঘাটে। আমরা জেটিঘাটে যাব। নুনিয়াছড়া জেটিঘাট কত করে ভাড়া? ৩০ টাকা করে নেয়, আমি ১২০ টাকা রিজার্ভ যাচ্ছি আমরা। সময় কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে ২০ মিনিট। ২০ মিনিট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মামার সাথে নুনিয়াছড়া জেটিঘাট চলে যাচ্ছি দ্রুত। أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع। শহরে তখনও সূর্যের দেখা মেলেনি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই নুনিয়াছড়া জেটিঘাটে। সময় ঠিক ৬টা ৩০। জেটিঘাটের পাশেই বসে সেরে নিলাম সকালের নাস্তা। একটা বিষয় চোখে পড়লো, এখানকার সবকিছুর দাম শহরের তুলনায় একটু বেশি। নাস্তা শেষ করে ধীরে ধীরে জেটিঘাটের দিকে হাঁটতে থাকলাম। মনের ভিতর কাজ করছিল এক অদ্ভুত এক্সাইটমেন্ট। প্রথমবারের মতো নীল পানিতে ভেসে দূরের কোনো দ্বীপের পথে যাত্রা। জেনে রাখা ভালো, নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে মোট ৬টি শিপ ছেড়ে যায়। এমভি বারোয়াউলিয়া, কর্ণফুলী, এমভি টেকনাফ, কেয়ারি সিম্বাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও বে ক্রুজ। এবছর প্রতিটি শিপের সর্বনিম্ন টিকিট প্রাইস ৩,৫০০ টাকা। তবে এই ৬টি শিপের যে কোনো একটিতে টিকিট ম্যানেজ করা অনেকটাই দুষ্কর। স্পষ্ট বোঝাই যায় শিপ টিকিট নিয়েও চলছে এক ধরনের সিন্ডিকেট। ভ্রমণের প্রায় ২০ দিন আগেও এই রুটের সবচেয়ে বড় দুটি শিপ এমভি বারোয়াউলিয়া ও কর্ণফুলীর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো টিকিট মেলেনি। অবশেষে বহু কষ্ট আর চেষ্টার পর আমাদের টিকিট ম্যানেজ হয় কেয়ারি সিম্বাদ শিপে। আপনারা চাইলে এ বিষয়ে আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারেন। আমাদের শিপ কেয়ারি সিম্বাদ ছেড়ে যাবে বারোয়াউলিয়া ও কর্ণফুলী ছেড়ে যাবার পর। টিকিটের ভেতর কিউআর কোডেই থাকবে ট্রাভেল পাস। লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন শেষ করেই ভিতরে ঢুকলাম। ঠিক তখনই মনে হলো আমি বুঝি দেশের ভিতর থেকেও কোনো এক বিদেশি ভ্রমণে বেরিয়েছি। এবার আসা যাক শিপের ভিতরাংশে। কেয়ারি সিম্বাদ শিপে আপনারা পাবেন মোট 3 ক্যাটাগরি সিট। প্রথমত মেইন ডেক, যার রাউন্ড ট্রিপ ভাড়া জনপ্রতি ৩৫০০। দ্বিতীয়ত ওপেন ডেক, রাউন্ড ট্রিপ ভাড়া ৪,৫০০ টাকা। এখানে বসে আপনার চারপাশের খোলা আকাশ, সমুদ্রের ঢেউ আর প্রকৃতির ভিউ অনায়াসে উপভোগ করতে পারবেন। তৃতীয়ত ব্রিজ ডেক, যার রাউন্ড ট্রিপ ভাড়া ৫,০০০ টাকা। সব প্রস্তুতি শেষে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করলাম সাগরের বুক চিরে আমাদের শিপ যাত্রা। গন্তব্য সেন্ট মার্টিন। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মন
রাখি হায় রে অন্ধের রইয়া রইয়া রে নীল দরিয়া কাছের মানুষ দূরে তুইয়া মরি আমি ধর পরাইয়া রে কাছের মানুষ দূরে তুইয়া। প্রায় 6 ঘন্টারও বেশি সময় শিপ জার্নির পর দূর থেকে চোখে পড়ে আমাদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। জেনে রাখা ভালো, এ পথে দীর্ঘ সময় পাড়ি দিতে হয়, তাই শিপে ওঠার সময় পর্যাপ্ত খাবার সঙ্গে রাখাই ভালো, কারণ শিপের ক্যান্টিনে খাবারের দাম তুলনামূলক অনেকটাই বেশি। অবশেষে দীর্ঘ অপেক্ষার শেষ প্রহরে পা রাখি সেন্ট মার্টিন ঝেঁটিঘাটে। আমাদের পা ছুঁয়ে যায় সেন্ট মার্টিনের মাটি। এবার আমাদের প্রথম কাজ রিসোর্ট বুকিং। আমরা আসার আগেই রিসোর্ট বুক করা ছিল, তাই জেঠিঘাট থেকেই হেঁটেই রওনা দিলাম ময়নামতি রিসোর্টের দিকে। আপনারা চাইলে এখানে এসে নিজের পছন্দ মতো রিসোর্ট বুকিং দিতে পারেন, কারণ সেন্ট মার্টিনে রয়েছে পর্যাপ্ত রিসোর্ট ও থাকার ব্যবস্থা। তো ফাইনালি আমরা 6.5 ঘন্টা শিপে থাকার পর সেন্ট মার্টিন আসলাম। এখন মাত্র আমরা রিসোর্টটা নিলাম যেখানে আসছি। তো মাত্র এই সেন্ট মার্টিনের মাটিগুলো ছুঁয়ে দেখলাম, পায়ে সেন্ট মার্টিনের মাটি লাগালাম। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ হব এবং কি আমাদের যে রুমটা দিয়েছে এটা আপনাদেরকে দেখাবো। এন্ড ফ্রেশ হওয়ার পরে আমরা খাবার খেতে যাব। খাবার খেয়ে দেন আমরা ঘুরতে বের হবো মূল। আসো তোমার কি রুমটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের 4 জনের ডাবল বেড দিয়েছে। মোটামুটি রিসোর্টটা অনেকটাই সুন্দর। আমরা সব এলোমেলো করে রাখছি। এখানে একটা মিরর আছে এবং কি এখানে কাপড় রাখার জন্য দিয়েছে। এখানে ছোট্ট একটা ডেস্ক দেখা যাইতেছে। ওভারঅল রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে। আর এখানে একটা ওয়াশরুম সারা যাবে। তো এখন আমরা খাবারটা সারবো। খাবার সারার জন্য আমরা ময়নামতি রিসোর্টে চলে যাব। রিসোর্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়েই দ্রুত বের হই দুপুরের খাবারের জন্য। এখানে খাবার আপনারা নিজেদের পছন্দ মতোই খেতে পারেন। দাম একটু বেশি মনে হতে পারে, তবে অযৌক্তিক বা আহামরি কিছুই না। আমাদের দুপুরে খাবারে ছিল সাদা ভাত, ভর্তা, ডাল আর মাছ। এই খাবারগুলো সাধারণত প্রতিবেলায় 150 টাকার আশেপাশেই পাওয়া যায়। আমরা যেহেতু প্যাকেজের অন্তর্ভুক্ত ছিলাম, তাই আলাদা কোনো ঝামেলা পোহাতে হয়নি। খাবার শেষ করে আমরা দ্রুত বের হই সূর্যাস্ত উপভোগ করতে সেন্ট মার্টিনের জনপ্রিয় বিচ উত্তর বিচে, যা স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামে বেশ পরিচিত। একসময় এখানে প্রচুর নারকেল গাছ থাকায় স্থানীয়রা এই নামে জায়গাটিকে ডাকতে শুরু করে। এছাড়াও হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ উপন্যাসের কারণেও জায়গাটি বেশ পরিচিতি লাভ করে। ফুরালে লেখা হবে আবার নীরবে কে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন। এভরিওয়ান, আজকেই হচ্ছে আমাদের প্রথম দিন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের এই প্রবাল যে পাথরগুলো অনেক ধারালো আর ওইখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। আমার পিছনে হচ্ছে নারকেল গাছের সারি, সাগরের গর্জন, সবকিছু মিলিয়ে এক অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। নিজের দেশে এসে মানে নিজের দেশে ভ্রমণ করে মনে হচ্ছে যেন আমি বাহিরের কোনো কান্ট্রিতে আছি, এরকম একটা ফিল হচ্ছে। প্রথম দিন উত্তর বিচে দাঁড়িয়ে ডুবে যাওয়া সূর্যটাকে বিদায় জানিয়ে সন্ধ্যার পর কিছু সময় সমুদ্রের সাথে নিরিবিলি সময় কাটাই। তারপর দ্রুত রাতের খাবার সেরে নিই, কারণ দ্বিতীয় দিন গল্প শুরু হবে খুব ভোরেই। জোয়ার ভাটার কারণে ভোর 4টার দিকে রওনা দিতে হবে ছেড়া দ্বীপের পথে, আর সকাল 7টার আগেই ফিরতে হবে। চাঁদের আলোয় সাইকেল চালিয়ে নীরব সমুদ্র পেরিয়ে ছেড়া দ্বীপ যাত্রা আপনার জীবনের সেরা এক স্মৃতি হয়ে থাকবে। এখন সময় হচ্ছে ভোর 4:40। আমরা এই সাইকেল নিয়েছি 8টা পর্যন্ত 100 টাকা দিয়ে। এখন আমরা চলে যাব সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দরতম একটা দ্বীপ ছেড়া দ্বীপে। তো এই জন্য আমরা এই সাইকেলটা নিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে রওনা করবো। তো চলেন আমাদের সাথে এই মোমেন্টটা এনজয় করতে থাকি। ওয়াও,
এই এগুলোর সাথে হাত লাগলে পা কেটে যাবে। হ্যাঁ এই তো অবস্থা টাইট, নামাজ দিতে হবো। সো এভরিওয়ান, অন্ধকারের ছায়া পুরোপুরি নামার আগেই সাইকেলের চাকা ঘুরিয়ে আমরা পৌঁছে যাই ছেড়া দ্বীপের একদম কাছাকাছি। ছেড়া দ্বীপের খুব কাছেই সাইকেল রেখে পায়ে হেঁটে এগিয়ে যাই সামনের দিকে, যেখানে পথের শেষ আর কল্পনার শুরু। জীবনের পাতায় লেখা সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর মধ্যে একটি ছিল এটি। জেনে রাখা ভালো, জোয়ার ভাটার নিয়মে বাঁধা এই দ্বীপ সবসময় এখানে আসার সুযোগ দেয় না প্রকৃতি। ভোরের স্নিগ্ধতায় কল্পনার রাজ্যের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার যে অনুভূতি, তা ভাষায় ধরা অসম্ভব। শুধু নীরবে দাঁড়িয়ে থাকি আমরা ছেড়া দ্বীপে, ধীরে ধীরে সূর্যোদয়ের অপেক্ষায়। مرحبا يا خير دار طلع البدر علينا من ثنيات الغنى وجب الشكر علينا ما دعا لله. সো বর্তমানে আমি আছি এই সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। এই ছেড়া দ্বীপটা একটা সময় সেন্ট মার্টিনের একটা অংশ ছিল, নদীর ঢেউয়ে এটাকে আলাদা করে দিয়েছে। তো এই জায়গাটা এসে সত্যি লাইফের এমন একটা মোমেন্ট এসে বুঝলাম যে নিজের জন্য সময় বের করা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমার ভ্রমণগুলো আমার নিজের জন্য একটা ইনভেস্টমেন্ট। এই জায়গায় এসে হাজার পথ পাড়ি দিয়ে আপনি যখন এই জায়গায় আসবেন আর এখানের কিছু ভিউ দেখবেন, সত্যি আপনার মন দিল এমনিতে ফ্রেশ হয়ে যাবে। আর আমি আমার ভ্রমণের অভিজ্ঞতা বলতেছি, লাইফে আমার সবচেয়ে সুন্দরতম ভ্রমণ হচ্ছে এই জায়গাটা। অনেকে বলে মালদ্বীপ, বাইরের কান্ট্রি, আমাদের দেশটা এই সেন্ট মার্টিন যে কত সুন্দর, সেটা আপনি যদি এখানে না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না। অনেকেই আমরা বাইরের কান্ট্রিগুলো ভিডিও দেখি, আমাদের কান্ট্রির যারা উপরস্থ আছে তারা যদি চায় এই সেন্ট মার্টিনটাই মালদ্বীপ হয়ে যাবে। ফুরালে লেখা হবে আবার নীরবে, কে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। সো পৃথিবীর সবচেয়ে আমার কাছে সুন্দরতম জায়গা হচ্ছে এই সেন্ট মার্টিন। যদিও কিছুটা এক্সপেন্সিভ, তবে এই জায়গার তুলনা আমার পৃথিবীতে কোনো জায়গার সাথে হয় না। আমার জানা মতে হয়তো অনেক জায়গায় যাওয়া হবে, এই জায়গার তুলনা কোনো কিছুর সাথে হয় না। ছেড়া দ্বীপের অসম্ভব সৌন্দর্য উপভোগ করে এবার আমাদের ফেরার পালা। অল্প সময়ে হৃদয়ে এমন কিছু স্মৃতি জমেছে যা আগে কখনো পাওয়া হয়নি। কিন্তু প্রকৃতিরও নিজস্ব নিয়ম আছে, দেরি হলে জোয়ার ভাটার খেলায় এখানেই আটকে পড়া লাগতে পারে। তাই পা বাড়ালাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে দেখলাম সমুদ্রের নোনা পানি আলতো করে আমাদের পা ছুঁয়ে যাচ্ছে, যেন বিদায়ের আগে শেষবারের মতো ছুঁয়ে থাকতে চাইছে। ফিরে এসে রিসোর্টে নাস্তা সেরে নিলাম, কারণ দুপুরে সেন্ট মার্টিনের নীল পানিতে গা ভেজানোর অপেক্ষা। প্রথম দিনে সেন্ট মার্টিনে গোসলের জন্য আসছি। পাশে অসম্ভব সুন্দর জায়গা, অ্যান্ড কি ভিউ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর পায়ের নিচে স্বচ্ছ পানিগুলো, এই পানিগুলো দিয়ে আজকে এই প্রথম দিনে সেন্ট মার্টিনের এই স্বচ্ছ পানি দ্বারা গোসল করব। আমার সাথে সবাই সমুদ্রের দিকে যাচ্ছে দ্রুত, আমিও আস্তে আস্তে এগোচ্ছি। যে আমার সামনে সবাই গোসলের জন্য আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। তো পানি দেখতে যাচ্ছেন, অনেকটাই নেমে গেছে এখানে। এখন সময় হচ্ছে দুপুর 2টার কাছাকাছি। আমরা খাবার খেয়ে আসছি, আপনারা যখন ইচ্ছা তখন আসতে পারবেন। পায়ের নিচে এগুলো দেখেন, অসম্ভব সুন্দর। এই সেন্ট মার্টিনের স্বচ্ছ পানিতে আজকে গা ভিজিয়ে আজকে গোসলটা সারবো এখানে। অনেক দূর চলে আসছি, ওই দেখেন বিচ থেকে ওইদিকে দেখা যাচ্ছে। তো এখানে পানিগুলো একদম স্বচ্ছ, একদম স্বচ্ছ পানি, ভিতরে নিচে মনে সব কিছু দেখা যাবে। আমি এখানে প্রথম ডুবটা দিয়ে দেখি। গোসল শেষে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি পশ্চিম বিচ ঘুরে দেখার জন্য। এই পথে চোখে পড়বে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেবের বাড়ি।
এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার এক কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারের বাড়ির সামনে। এই হচ্ছে ওনার বাড়ি। এর সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে এই কিংবদন্তি অভিনেতার এক টানার স্মৃতি জড়িয়ে আছে। তিনি পুরো বাংলাদেশের কাছে অনেক পরিচিত একজন মানুষ। যদিও তিনি আমাদের মাঝে নেই, পর্যটক এবং স্থানীয় মানুষের কাছে তার স্মৃতিগুলো জীবিত হয়ে গেছে। তো চলেন আমরা বাড়িটার সামনের দিকটা দেখি এবং কি ভিতরে ঢোকা যায় কিনা সেটাও দেখি। বর্তমানে এই বাড়িটি একটি বিলাসবহুল রিসোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রিসোর্ট বুকিং থাকলেই কেবল ভিতরে প্রবেশের অনুমতি মিলবে, এছাড়া অন্য কারো ভিতরে এলাও না। সন্ধ্যা নামতেই শুরু হয় সেন্ট মার্টিনে আমাদের শেষ রাত্রি আনন্দ। সমুদ্রের হাওয়ার সাথে উপভোগ করেই ফিশ বারবিকিউ। বিচের ধারে অসংখ্য দোকানেই পাবেন বারবিকিউ, তবে অর্ডার দেওয়ার আগে একটু দেখে শুনে দরদাম করে নেওয়াই ভালো। খাবার শেষে আমরা ঘুরতে যাই সেন্ট মার্টিনে বাজারে। চাইলে প্রয়োজন অনুযায়ী ছোটখাটো কেনাকাটা সেরে নিতে পারেন। শেষ দিনের সকালটা শুরু হয় আমাদের সাদামাটা নাস্তা ডিম খিচুড়ি দিয়ে। নাস্তা শেষে আমরা পুরো দ্বীপ ঘুরে দেখার জন্য ভাড়া নেই সাইকেল। সেন্ট মার্টিন এসে যদি বিচের ধারে সাইকেল চালানো না হয় তবে সত্যিই কিছুটা আক্ষেপ থেকেই যাবে। এখানে বিচের পাড়ে সাইকেল নিয়ে ঘোরার জন্য প্রতি ঘন্টায় গুনতে হবে 40 টাকা আর বাইকে 500 টাকা। সাইকেল নিয়ে আমরা ঘুরে বেড়াই উত্তর বিচ থেকে পশ্চিম বিচ। মনের ভিতর তখন এক অদ্ভুত আনন্দের জোয়ার। মাথার উপর খোলা আকাশ, পাশে নীল সমুদ্র আর সামনে আমাদের নির্ভার পথ চলা। দৃশ্যটা ছিল সত্যিই অবিশ্বাস্য সুন্দর। ফুরালে লেখা হবে আবার নীরবে, কে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। আসো। আচ্ছা আচ্ছা, এটা দাও, এটা দাও, এটা সুন্দর আছে, অনেক সুন্দর। এটা দাও। হ্যাঁ, এটা আমি এখন বসে আছি সেন্ট মার্টিনের এই প্রবাল পাথরগুলোর উপরে। মাথার উপর খোলা আকাশ আর সমুদ্রের নীল পানি, আর কানে বেশি আসছে আর সমুদ্রের গর্জনগুলো, আর হাতে একটা ডাব। এই মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। দিস মোমেন্ট কান্ট বি মেজার্ড বাই মানি। এই মুহূর্তে এই জায়গায় বসে হাতে একটা ডাব নিয়ে চুমু দেওয়ার যে অনুভূতিটা কোনোভাবেই প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পৃথিবীটা অনেক সুন্দর। ডাবের পানিগুলো আসলে মিষ্টি। এখানকার ডাব, এটা প্রাইসটা অনেকটাই বেশি, বাট টাকা তো এমনি খরচ হয়েছে। শেষ মুহূর্তে হাজার স্মৃতি হৃদয়ে ধারণ করে একটু অভিমান নিয়েই সমুদ্রের কাছে বসেছিলাম, কারণ আর কিছুক্ষণ পরেই যে বিদায় জানাতে হবে আমাদের সেন্ট মার্টিনকে। এই অল্প সময়ে সেন্ট মার্টিন আমার কাছে হয়ে উঠেছিল খুব চেনা আর খুব আপন এক জায়গা, অচেনা হয়ে যেন বহুদিনের পরিচিতি। অবশেষে সেন্ট মার্টিনকে বিদায় জানিয়ে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে এগোচ্ছিলাম জেটিঘাটের পথে। দূরে ভেসে আসছে আমাদের শিপ, তবে ফেরা হবে আবার এই দ্বীপে। দেখা হবে আপনাদের সাথে, সেই সাথে ভ্রমণের ইতি টানছি এখানেই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে।